রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদার 4 দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ বিকেল 3টায় তাকে আদালতে তোলা হবে। ফের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। দর্শক, এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফররুখ বাবু। চলে যাচ্ছি তার কাছে। বাবু, সাবেক সিসি নুরুল হুদাকে কি কোর্টে আনা হয়েছে? এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? মিথিলা, আপনি জানেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদাকে তাকে আবারও 10 দিনের রিমান্ডে যাচ্ছে পুলিশ। ইতিমধ্যে তার যে ফরওয়ার্ডিং অর্ডার সেটা পুলিশ আদালতে দাখিল করেছেন। গতকালকে কাজী হাবিবুল আওয়াল, যে আরেকজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তাকে জন্য যে আবেদন করা হচ্ছে সেই আবেদনের সাথে সাথে কে.এম. নুরুল হুদার জন্য পুলিশ আবেদন করে রেখেছে। সেই আবেদনের ধারাবাহিকতা আসলে আদালতের নিয়ম অনুযায়ী যেহেতু সে বিগত দিনে 4 দিন রিমান্ডে ছিলেন, সেই রিমান্ডের আসামি আদালতে উপস্থিত না হলে পরবর্তী রিমান্ড শুনানি হতে পারবে না। আদালত সেই বিষয় নিয়ে গতকালকে জানিয়ে দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজ বিকেল 3টা নাগাদ কোর্ট বসার কথা রয়েছে এবং সেখানে কে.এম. নুরুল হুদাকে উপস্থিত করেই হচ্ছে যে তার দ্বিতীয় দফায় রিমান্ড শুনানির বিষয় নিয়ে কথা বলবে। আদালত জানাবে যে কতদিনের রিমান্ড পরবর্তীতে তার জন্য ধার্য করা হবে এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি কে.এম. নুরুল হুদার বিরুদ্ধে এবং কাজী হাবিবুল আওয়াল সহ বাকি যারা নির্বাচন কমিশনার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা এর সাথে সরকারের বাকি যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আসলে ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা এবং নির্বাচনের যে অর্থ ব্যয় হচ্ছে সেই অর্থ কেলেঙ্কারির বিভিন্ন বিষয় নিয়ে নতুন করে এই মামলায় আরও ধারা যুক্ত হয়েছে। সেই ধারার সাথে আসলে তারা সাক্ষী হিসেবে সেই যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের যেসব ভোটার রয়েছেন সেই সংশ্লিষ্ট এলাকার ভোটার এবং সেখানে পুলিশের যারা নিরপেক্ষ কর্মকর্তা ছিলেন এবং সেই সাথে প্রিজাইডিং কর্মকর্তা যারা ছিলেন, যারা স্বাক্ষর করেছেন বিভিন্ন এবং যারা ভোট দিয়েছেন, ভোটের সিল এবং স্বাক্ষরের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে তদন্তকারী কর্মকর্তারা তারা দেখছে সেখানে তাদের সাক্ষী হিসেবে নিয়ে আসার বিষয়টা নিয়ে আসলে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে এবং তারা এইভাবেই হচ্ছে যে এদের যে অভিযোগগুলো রয়েছে তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলোতে পুলিশের তরফ থেকে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের অভিযোগ প্রমাণ করা সবথেকে সহজ হবে। কারণ হচ্ছে যে তখন যারা ভোট দিতে পারেনি এবং 2018 নির্বাচনের বিএনপির যেসব নেতাকর্মীদেরকে গুম, খুন এবং যাদেরকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে সাক্ষী হিসেবে নিয়ে আসার জন্য ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তারা তারা তাদের কার্যক্রম নিয়ে যাচ্ছে এবং আদালতে সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা ফরওয়ার্ডিংগুলো দাখিল করার সেই প্রক্রিয়াটা চলমান রেখেছে। মিথিলা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ।